আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই স্বাস্থ্যকর আর মজার একটা ড্রিঙ্কস স্মুদি বলতে পারেন এটাকে। আহ, এটা তৈরি হবে হচ্ছে বিট, কলা, দই আর চিনি দিয়ে। চিনি স্কিপ করতে পারেন যারা চিনি না খান। আর বিট অনেকে হয়তো চিনেন না। বিট জিনিসটা একটা আমাদের দেশেই তৈরি হয়। এটা একটা আপনি কি বলবো, সবজিও বলতে পারেন, ফলও বলতে পারেন। মাটির নিচে হয় একটা শালগমের মতো। এই যে দেখেন, এই জিনিসটা হচ্ছে বিট। এটার উপর একটা গাছের মতো থাকে, যাই হোক, পাতা টাতা থাকে। এই জিনিসটুকু মাটির নিচে হয়, খুবই উপকারী এটা। এটা প্রায় বাংলাদেশে বড় বড় সব বাজারেই পাওয়া যায়। বা এখন ইউজুয়ালি মানে শীতকাল সময় যখন এটা হয় তখন এটার দাম থাকে 30-40 টাকা করে কেজি। এখন বোধহয় নিবে খুব সম্ভব 80 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম কেজি নিতে পারে আর কি। এটা ভালো করে দেখেন, এটা কাটলে ভিতরটা এইরকম একদম টুকটুকা লাল। এটা দিয়ে কিন্তু টুকটুকা লাল মানে হাতটা পুরো লাল হয়ে যাবে আর কি, একদম মেরুন কালারের। একটু খাইতে মিষ্টি মিষ্টি। এর অনেক ধরনের হালুয়াও তৈরি হয়, অনেক কিছুই তৈরি হয় এটার, যাই হোক। আর এটা লিভারের জন্য কিন্তু প্রচণ্ড উপকারী একটা জিনিস। তো যাই হোক, আমি এখানে একটা বিট নিছি। বিটটাকে আমি ছিলে নিছি। ছিলে ভিতরটা এরকম, উপরটা তো দেখলেন এই অবস্থা। যাই হোক, এখন আমি এটাকে এইভাবে ফাইন গ্রেটারের ফাইন জিনিসটা দিয়ে কুড়াই নেব। কুড়াইলেই বুঝতে পারবেন এটা কি অবস্থা। দেখেন, কুড়াইলে এইরকম হয়, একদম মেরুন রঙের। দেখতে পারতেছেন এর এর রস টস সব একদম মানে হাতটা পুরাই মেরুন হয়ে যাবে, রং হয়ে যাবে। যাই হোক, এটাকে আমি একদম কুচি কুচি করে কুড়াই নিব, যতটুকু আমার প্রয়োজন ততটুকু। হইলো, আমি প্রায় অর্ধেকটা বিট নিলাম। দেখেন বিটের ভিতরটা, বাইরেটা যেরকম ভিতরটা এরকম একটু পরে ইয়ে হয়ে যাবে, কিন্তু এটা রং খুব গাঢ়। এটা দিয়ে আপনার ইচ্ছা করলে ন্যাচারাল ফুড কালার তৈরি করতে পারেন। বিটগুলা কেটে এরকম করে আমি যে কাটছি, এটা যদি শুকায় গুঁড়া করা যায় তাহলে কিন্তু এটা ন্যাচারাল ফুড কালার হয়ে যাবে, একটা কোনো ইয়ে ছাড়া। শুধুমাত্র মেরুন কিংবা লাল টাইপের রং হবে। যাই হোক, আমি বিট নিয়ে নিলাম এখানে। এখন আমি এটাকে কলার সাথে ব্লেন্ড করব। কলা আর দুধের সাথে এই জিনিসটাকে আমি ব্লেন্ড করব। এখন আমি এখানে একটা ব্লেন্ডার নিচ্ছি। ব্লেন্ডারের মধ্যে কতগুলা পার্ট থাকে। যেটা বড় জগ থাকে সেটা সাধারণত জাস্ট মিক্সিং করার জন্য থাকে, আর এরকম একটা মাঝারি টাইপের ছোট থাকে যেটার ব্লেডগুলো দেবেন ধার, যেগুলাতে সাধারণত আমরা আদা রসুন বাটি আর কি। আমি সেই পার্টটা নিচ্ছি। সেই পার্টটা নিয়ে এর মধ্যে আমি কলা দিব আমার স্বাদ মতো, যতটুকু আমার প্রয়োজন মনে হয়। এই বিটগুলা যে কুড়ায় রাখছি সেই বিটটুকু দিব। দেখেন রসের কালারটা দেখেন, হ্যাপি জোসনা। মানে বিটটা একটু শক্ত টাইপের। এটাকে আমার একদম মানে পিঁয়াজ টিয়াজ বাটার মতো যেভাবে আমরা বেটে ফেলি সেইভাবে করতে হবে। যাই হোক, তার মধ্যে আমি দিব হচ্ছে, যতখানি বিট দিলাম ততখানি টক দই। এই টক দইটা আমি ঘরে পাচ্ছি। টক দই ঘরে তৈরি করা, খুবই সোজা, খুবই সস্তা পড়ে। দেখেন কতটুকু শক্ত, এক ফোঁটা পানিও পড়তেছে না। এইটা আমার প্রায় 4 ঘন্টার মতো লাগছে এই ওয়েদারে পাততে। এর যারা বানাইতে চান, এর রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে আছে, দেখে নিতে পারেন, খুব সোজা। আমি আকিজের দই দিয়ে করছি এটা, ফার্ম ফ্রেশ যেটা আছে। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো টক দই দিব। ধরেন যতখানি বিট, যতখানি কলা, ঠিক ততখানি টক দই আমি দিলাম। এর সাথে পরে আবার দুধ মিশাইতে হবে। আর স্বাদ মতো চিনি দিব। যারা চিনি খাইতে না চান, চিনি স্কিপ করে অল্টারনেট সুগার দিতে পারেন। তো আমিও আলটিমেটলি পরে মিশাবো অল্টারনেট সুগার। এখানে কিছু চিনি দিয়ে দিব আমি আর কি, মানে আপনাদের না দেখাইলে তো আবার আপনারা হয়তো চিনিও ভুলে যেতে পারেন। যাই হোক, এটা দিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে, যাতে দইটা মানে বিটটা এর সাথে মিশে যায় সেইভাবে আমি ব্লেন্ড করে নেব। যখন পুরোপুরি ব্লেন্ড হয়ে যাবে তখন এটাকে বন্ধ করে দিল। দেখেন খুব সুন্দর একটা রঙের, বুঝতে পারতেছেন, খুব সুন্দর একটা রঙের, বেশ মেরুন কালারের একটা তৈরি হয়েছে কিছু একটা আর কি। এখন এইটাকে আমি বরফ আর দুধের সাথে মিশাই ড্রিঙ্কসটা বানাবো। এখন আমি এইটার মধ্যে ট্রান্সফার করবো, কারণ এইটা অ্যাকচুয়ালি ব্লেন্ডার আর এইগুলা হচ্ছে মিক্সার কিংবা এই জাতীয় কিছু আর কি, যেগুলাতে আমরা ইয়ে করি। হয়তো এক পিসের মতো কিছু রয়ে যাইতে পারে বিট টিট, এটা আবার ওর মধ্যেই গুঁড়া হয়ে যাবে, কিংবা কলা আবার ব্লেন্ড করার সময় ওটা টোটালি ব্লেন্ড হয়ে যাবে। কিন্তু মেইন ব্লেন্ডটা যেটা আমি করলাম, জুস বানাইলাম আর কি, সেটা হচ্ছে এইটা, যেটার মধ্যে আমরা হলুদ মানে রসুন পেঁয়াজ
আদা রসুন এগুলো আমরা যে ব্লেন্ড করি আর কি। যাই হোক, এর মধ্যে আমি নিয়ে নিলাম। এখন এইটা দিয়ে আমি জুসটা তৈরি করব। এখন এর মধ্যে আমি দিব প্রায় 2 কাপের মতো ঠান্ডা দুধ, আমি ফার্ম ফ্রেশটা ব্যবহার করি। আর দিব পছন্দ মতো বরফ, খুব বেশি বরফ দিব না কারণ দুধটাও ঠান্ডা ছিল, বাকি সবই ঠান্ডা। তারপরও মোটামুটি একটা সাইজে আনার জন্য ধরেন প্রায় 1.5 কাপের মতো বরফ দিব, যাতে এটা একটু ঠান্ডা হয়। এখন এইটাকে আমার মিশিয়ে নিতে হবে। বাস একটু কয়েক সেকেন্ড ঘুটা দিলেই হয়ে গেল। এখন এটাকে আমি গ্লাসে ঢেলে নিব। এখন আমি 3টা গ্লাস নিয়ে তার মধ্যে আবার একটু ডেকোরেশন করতে গিয়ে একটু বিট লাগাই দিচ্ছি এইখানে, আর স্ট্র দিছি 3টা। এর মধ্যে আমি এগুলাকে ঢেলে দিব। দেখেন হয়ে গেল আমার সাংঘাতিক মজার স্মুথি বলতে পারেন। আর ডেকোরেশনের জন্য, যদিও এর সাথে কোনো সম্পর্ক নাই, তারপর একটু পুদিনা পাতা দিয়ে দিব। আমার বাগানের সুন্দরী পুদিনা পাতা, বেচারাদের না দিলে আবার ওরা মাইন্ড করে যে আমাদের ইউটিউবে দেখাইলি না। বাস, হ্যাপি জোশের একটা ড্রিঙ্কস রেডি হয়ে গেল। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। এইটা অ্যাকচুয়ালি আমাদের লিভারের জন্য সাংঘাতিক উপকারী বিট। আপনারা অনেকেই আগে বাংলাদেশে প্রচুর প্রায় সব কাঁচা বাজারেই পাওয়া যেত, এখন ধীরে ধীরে খালি মানে সুপার শপগুলা আর বড় বড় বাজারে পাওয়া যায়, ওখান থেকে জোগাড় করে নিতে পারেন। খুবই মজাদার একটা আইটেম, ইফতারের সময় তামা তামা করে খায় ফেলাইতে পারবেন, কারণ সারাদিনের শরীরে যে ক্লান্তিটা থাকে এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন কত সহজে তৈরি হয়ে যায়। একটু আনকমন একটা আইটেম, কিন্তু খুবই মজার। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। হ্যাপি জোশ, খালি বানাইবেন আর খাইবেন তামা তামা করে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।